আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে হেয়ার ফল প্রবলেম সলিউশন নিয়ে। সাধারণত এই প্রবলেমটা নিয়ে আমরা সবাই ভুগি। অনেক দিন থেকেই ভাবছি চুলটা একটু যত্ন করব, হয়ে উঠছে না। কিন্তু একেবারে শেষ পর্যায়ে চুল উঠে উঠে একেবারে টাকলি হয়ে গেছি। ভাবলাম বর যদি ভুলে যায়, চিনতে না পারে, একেবারে বর ভুলে যাওয়ার আগে চুলটা একটু যত্ন করে নিই। তো কিভাবে আমি সেই হেয়ার ফল প্রবলেমটার সলিউশন করলাম সেটাই আমি তোমাদের দেখাবো। এর জন্য বাইরে থেকে সেরকম কিছু কেনার দরকার নেই, মাত্র দুটো রেমেডি দিয়েই এটা তৈরি করা যাবে। আর এটা ঘরোয়া, ঘরের মধ্যেই আছে। তো বাইরে থেকে কিছু আনার বা বেশি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। এই আলাদা করে তেল বানানো, এটা ওটা সেটা আনা, প্যাক করা, অত কিছু না, জাস্ট দুটো জিনিস। তো সেই দুটো জিনিস নিয়ে আমি কীভাবে হোম রেমেডি বানালাম হেয়ার ফল প্রবলেমের জন্য, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আমার চুলটা যেহেতু খুব পাতলা, আমি মাত্র দুটো পেঁয়াজ নিয়েছি, সেটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। কিন্তু আপনারা মনে করলে ছিলেও নিয়ে তাতে রস বের করতে পারেন, আবার মনে করলে শিলেও বাটতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আমার হাতে অত সময় ছিল না। আর আমি মাত্র দুটো পেঁয়াজ নিয়েছি কারণ আমার চুলটা খুব পাতলা। আপনাদের জন্য যদি মনে হয় আপনাদের চুল অনেকটা বড়, অনেকটা গোছেও বেশি, তাহলে আপনারা মনে করলে বেশি পেঁয়াজ নিতে পারেন। পেঁয়াজটা পেস্ট হয়ে যাওয়ার পর আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে উপরের অংশটা ফেলে দেব, রসটা শুধু নেব। তার মধ্যে ভিটামিন ইটা মিক্স করে নেব, ওপরে যেন শুধু ভাসা অবস্থায় না থাকে, পুরো ভালো করে যেন ভিটামিন ইটা পেঁয়াজের রসের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে যাওয়ার পর আমি এটাকে মাথার মধ্যে মাখবো। মাথার মধ্যে মাখতে গেলে আগে কি করব, আমি দুদিকে চুলটা ভাগ করে নেব। এই দেখুন আমার চুলটার কি অবস্থা। আমার যে চুলটা পেঁয়াজের রস আর ভিটামিন ই এই দুটো মিক্স করে মাখার আগে চুলটার অবস্থা, আর শ্যাম্পু করার পরে চুলের অবস্থা, দুটোর মধ্যে তফাৎ আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি চুলটাকে। ভাগ করে নেওয়ার পর স্কাল্পে ভালো করে আমি হাত দিয়েই লাগাচ্ছি, আমার হাত দিয়ে লাগাতে সুবিধা হয়। আমি জানি না কেন আমার তুলো দিয়ে লাগাতে ভালো লাগে না, আমি হাত দিয়েই লাগাচ্ছি। আস্তে আস্তে মাথার মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে একদিকটা ভালো করে একদিকটা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, আর একদিকটা ভালো করে লাগিয়ে নেব। আবার এই দিকটা হয়ে যাওয়ার পর ওই দিকটা একইভাবে লাগিয়ে নেব। তারপর দুদিকটা হয়ে যাওয়ার পর আমি যখন দেখছি আমার মিশ্রণটা আরেকটু আছে, সেই জন্য আমি ডগের দিকটাও ভালো করে লাগিয়ে নিলাম। কিন্তু মেন দরকার হচ্ছে স্কাল্পে খুব ভালো করে দেওয়া দরকার, কারণ আমি এমন প্রবলেমটা এনেছি, সেটা হচ্ছে হেয়ার ফল প্রবলেম। আর হেয়ার ফল প্রবলেম তখনই হয় যখন চুলের গোড়া অত্যন্ত নরম থাকে। তাই আমার চুলটা প্রচণ্ড উঠছিল, যাতে চুলের গোড়া আমরা শক্ত করতে পারি সেই জন্য চুলের গোড়ার মধ্যেই ভালো করে মিশ্রণটা মেশাতে হবে। কিন্তু আমার কষ্ট যেটা হচ্ছিল সেটা হচ্ছে, যেহেতু এটা পেঁয়াজের রস ছিল সেহেতু চোখটা জ্বালা করছিল। কষ্টের মধ্যে একটাই কষ্ট পাবেন, যে এই চোখটা জ্বালা করবে, আর কোনো সেরকম কষ্ট নেই। তারপর গোটা মাথায় মাখার পর আমি শেষকালে কি করেছিলাম, চুলের ডগাটা নিয়ে ওই মিশ্রণটা মেখে নিয়েছিলাম। আর যেহেতু ওটায় ভিটামিন ই ছিল, মিশ্রণটা ভালো করে মাখলে ভালো। কারণ শুধু ভিটামিন ই শুধু গোড়ায় কেন, ডগাতেও মাখলে ভালো। চুলের প্রচণ্ড শাইনিং আনে, চুল সিল্কি হয়, স্মুথ হয়। ভিটামিন ই এর অনেক উপকারিতা। এইভাবে পেঁয়াজের রসটা মাথায় মাখার পর ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন। কিন্তু আমি কি করেছিলাম, মাথায় মাখার পর অনেক কাজ ছিল, রান্নাবান্না, কাচাকুচি, মেয়েকে খাওয়ানো, বাসন ধোয়া, এইসব কাজ করতে করতে আমার প্রায় ৪ ঘন্টা লেগে গিয়েছিলো। কিন্তু আপনারা এরকম করবেন না, মাথার মধ্যে ১ ঘন্টা রেখেই সেটা ধুয়ে ফেলবেন। তা না হলে অসুবিধে কিছুই নেই, শুধু একটাই ভয়, ঠান্ডা লেগে যাওয়ার ভয়। আর আমার যেহেতু চুলের মধ্যে ৪ ঘন্টা রয়ে গেছিলো, সেই জন্য আমার একটু হ্যাঁচে হচ্ছিলো। বাকি আপনারা শ্যাম্পু করার পর আমার চুলটা দেখুন কতটা স্মুথ শাইন করছে। তো আমি চলে এসেছি শ্যাম্পু করার পর এই যে চুলটা আমার আগের বছর স্ট্রেট করা ছিল। শ্যাম্পু করার পর আমি একবার হালকা করে স্ট্রেটনার চালিয়ে নিয়েছি। এই হয়েছে আমার চুল, দেখো কতটা শাইন করছে। ভিটামিন ই এর কারুকার্যতা অনেক। মুখে মাখো, স্কিনেও গ্লেজ বাড়ায়, চুলেরও উপকার। ভিটামিন ই সম্পর্কে যদি বললে শেষ করা যাবে না। একবার এটা ইউজ করে দেখো, আর প্রত্যেক সপ্তাহে ২ বার করতে পারলে ভালো হয়। ২ বার না হয় অন্তত ১ বার করলে ১ মাসের মধ্যেই তোমরা ফল পেয়ে যাবে। বাই।